6 প্রশ্ন ভুলে 6 নম্বর। 2014 সব পরীক্ষার্থীকে 6 অতিরিক্ত নম্বর। প্রাথমিক টেট মামলায় নয়া রায় সুপ্রিম কোর্টে। কি নির্দেশ বিচারপতি পি নরসিমহা এবং অলোক আরাধার বেঞ্চের আমরা জানবো। আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে অর্ণব, কি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এই নিয়ে? দেখো, 10 বছর ধরে ঝুলে থাকা মামলার আজকে একটা চূড়ান্ত রায় হলো এবং 2014 সালের প্রাথমিকে যে টেট হয়েছিল, যার বিজ্ঞপ্তি 14 সালে হলো, 2015 সালে পরীক্ষা হয়। 30 লক্ষ পরীক্ষার জন্য আবেদন জমা পড়ে এবং 22 থেকে 23 লক্ষ পরীক্ষায় বসে এবং সেখান থেকে 1,25,000 সেই মুহূর্তের জন্য টেট পাস করে বলে পর্ষদ জানিয়েছিল বিভিন্ন মামলার হলফনামায়। আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, কলকাতা হাইকোর্ট থেকে যে মামলা গেছিল সুপ্রিম কোর্টে, প্রাথমিক শিক্ষা পর্ষদও চ্যালেঞ্জ করেছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, সেখানে স্পষ্ট করে বলা হলো 6টি প্রশ্ন ভুল ছিল প্রাথমিক টেট 2014। সেই 6 প্রশ্ন ভুলের জন্য প্রত্যেক পরীক্ষার্থী অর্থাৎ 22 লাখ পরীক্ষার্থী তারা 6 করে অতিরিক্ত নাম্বার পাবেন, অর্থাৎ যে যত নাম্বার পেয়েছেন সেখানে 6 নম্বর করে যোগ হবে। এর অর্থ হলো কারো যে টেট পাস করার জন্য, ওইবারে টেট কোয়ালিফাই করার জন্য যত নম্বর কাটাম মার্কস রাখা হয়েছিল, কারোর 1 নম্বর 2 নম্বর বা 6 নম্বর পর্যন্ত কম ছিল, এর মধ্যে 1 থেকে 6 মধ্যে যাদের নাম্বার কম থাকার জন্য টেট কোয়ালিফাই করতে পারেনি, তারা কিন্তু আজকে সুপ্রিম কোর্টের রায় প্রত্যেককে টেট কোয়ালিফাই করলেন। একই সঙ্গে তারা কিন্তু টেট শংসাপত্র পাওয়ার অধিকারী হলেন। টেট শংসাপত্র পেলে এবং ট্রেনিং থাকলে প্রত্যেকেই কিন্তু চাকরির পরীক্ষায় বসতে পারে। আজকে সেই সংখ্যাটা আরো কিছু বাড়বে। আজকে সুপ্রিম কোর্টের রায়ের পর অনেকেই টেট উত্তীর্ণ হবে এবং চাকরির পরীক্ষাগুলিতে প্রাথমিকের ক্ষেত্রে তারা বসার উপযোগী হবে। ধন্যবাদ অর্ণব।